তেলের পিঠা, মালপোয়া বা পুয়া পিঠা যেই নামেই ডাকি না কেন, বাংলার এই ঐতিহ্যবাহী পিঠাটা সম্পর্কে আমরা সবাই কম বেশি পরিচিত। হ্যাঁ দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট তেলের পিঠা বা মালপোয়া পিঠা তৈরি করতে হয়। তাহলে চলুন শুরু করি। উপকরণের মধ্যে সবার প্রথমেই যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে আমাদের শুকনো চালের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে 4 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এখন আমি এখানে 2 কাপ ময়দা ইউজ করব। আপনারা যদি চান তাহলে শুধুমাত্র চালের গুঁড়ো ব্যবহার করেও এই পিঠাটি তৈরি করতে পারেন। শুকনো উপকরণের মধ্যে আমি এখন এখানে বেকিং পাউডার ইউজ করব। আর এই তো আমার শুকনো উপকরণ রেডি। এখন আমি এই যে ব্যাটারটি তৈরি করব তার জন্য যে পানিটা লাগবে সেটা রেডি করব। তার জন্য আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপের মতো চিনি নিয়েছি। আমার টোটাল 6 কাপ ছিল, সেজন্য আমি 2 কাপের মতো চিনি নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এটি চুলাতে বসিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত, যাতে চিনি এবং পানি একসাথে মিশে যায়। এক্ষেত্রে চাইলে আপনারা একটু নেড়েচেড়ে দিতে পারেন। আমরা যে ব্যাটারটি তৈরি করব তা আমরা এই উষ্ণ গরম পানিতেই তৈরি করব। সেজন্য আমরা অবশ্যই সবসময় খেয়াল রাখব মালপোয়া পিঠা বানানোর জন্য সবসময় আমরা একটু পানিটা উষ্ণ গরম টাইপের করে নিতে হবে। আর এই তো আমার পানিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। পানিটা কিন্তু উত্তপ্ত গরম ছিল, কিন্তু আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম, যার জন্য পানিটাতে আঙুল চুবিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আমি ব্যাটারটা তৈরি করে নিব। আপনারা অবশ্যই হাত দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। সবটুকু পানি একসাথে দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটার সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। মালপোয়া পিঠার যে ব্যাটারটা আমরা তৈরি করব তা কিন্তু খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলাও হবে না। ঘন এবং পাতলার মাঝামাঝি একটু হালকা অবস্থানেই হচ্ছে এটি থাকবে। তা তো আমি আপনাদেরকে আর বুঝিয়ে বলে দিতে পারবো না, সেই জন্য আপনারা আমার ভিডিওটি দেখে নিন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ব্যাটারটি কেমন হচ্ছে। এই তো আমার ব্যাটারটি কিন্তু তৈরি হয়ে গেল। আর এখন আমি এখানে হালকা একটু লবণ দিব। অনেকেই মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন, তাই আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম। আর মিষ্টি খাবারে হালকা একটু লবণ দিলে সেটার স্বাদটা কিন্তু আসলে একদম পারফেক্ট ব্যালেন্সড মনে হয়। আর এখন আমি লবণটা দেওয়ার পর একটু সুন্দর করে মিশিয়ে নিব। আসলে ব্যাটারটিতে যাতে কোনো লাম্পস না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। তাই সবসময় সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটি তৈরি করবেন। এখন আমরা পিঠাগুলো বানিয়ে ফেলব। তার জন্য কড়াইতে আমরা পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিব। মালপোয়া পিঠা একটু বেশি তেলে ভাজতে হয়, সেজন্য আমিও একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন আমরা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে যাবে সেক্ষেত্রে আমরা একটি একটি করে পিঠা এখানে ছেড়ে দিব। আমি কিন্তু যেরকম একটা চামচ এখানে ইউজ করছি, আপনারাও কিন্তু এই টাইপের একটা স্পুন এখানে অবশ্যই ইউজ করবেন, তাহলে আপনাদের পিঠাটি সবগুলো একই সাইজের হবে। এই তো আমি এখন তেলে একটা পিঠা ছেড়ে দিলাম। চেষ্টা করবেন একটা একটা করে পিঠা বানানো, সেক্ষেত্রে আপনার পিঠাটি পর্যাপ্ত পরিমাণ তেল পাবে এবং স্পেস পাবে, যার কারণে হচ্ছে পিঠাটি নিজে থেকে ফুলে উঠবে। আর একটু আলতো করে করে এইভাবে পিঠার গায়ে তেল ছড়িয়ে দিবেন, তাহলে দেখবেন পিঠাটি খুব সুন্দর করে ফুলে উঠেছে। এখন আমি দুপাশ একটু সুন্দর করে ভেজে নিচ্ছি।
মালপোয়া পিঠা কিন্তু খুব বেশি ব্রাউন কালার হবে না, এটা একটু লাইট ব্রাউন কালারের মধ্যেই থাকবে। সেই জন্য যখন পিঠাটি হয়ে যাবে একটু লাইট ব্রাউন কালার হয়ে যাচ্ছে তখন অবশ্যই পিঠাটি উঠিয়ে নেবেন। এখন আমি সেম প্রসেসে আরেকটি পিঠা আপনাদের জন্য তেলে দিয়ে দিলাম। এই পিঠাটিও আমি সেম প্রসেসে একটু একটু করে পিঠার গায়ে তেল দিয়ে দিচ্ছি, আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার পিঠাটি কিন্তু ফুলে উঠেছে। এই পিঠাটিও আমি একটু ব্রাউন করে, একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এই তো আমার পিঠা অলমোস্ট রেডি। সেম প্রসেসে আমি বাকি পিঠাগুলোও এখানে ভেজে নিব। আসলে মালপোয়া পিঠা বানানোর সময় সবসময় আপনারা ব্যাটারটার উপর জোর দিবেন। ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার পিঠাগুলো কিন্তু ফুলে উঠবে এবং পারফেক্ট হবে। আর ব্যাটারটি পারফেক্ট করার জন্য অবশ্যই আপনারা পরিমাণটা ঠিক রাখবেন। আর পরিমাণটা কি বলুন তো? হ্যাঁ বন্ধুরা, পরিমাণ হচ্ছে যদি আপনারা 4 কাপ চালের গুঁড়া ইউজ করেন তাহলে হচ্ছে তার অর্ধেক অর্থাৎ 2 কাপ ময়দা ইউজ করবেন। এখন আপনারা যত কাপ চালের গুঁড়া ইউজ করবেন তার অর্ধেক হচ্ছে ময়দা ব্যবহার করবেন। আর খাবারটাকে আরেকটু টেস্টি করার জন্য এবং পিঠাটাকে আরেকটু ফুলে ওঠার জন্য এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করবেন। আর এই তো আমার পিঠাগুলো সব রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবং পিঠাগুলো কিন্তু ফুটে উঠেছে। আর এদিকে আমার পিঠাগুলো কিন্তু যথেষ্ট ফুলকোও হয়েছে। এই তো দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন লাগছে আপনাদের বলুন তো? পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়। যদি আপনার মিষ্টির পরিমাণটা ব্যালেন্স রেখে পিঠাগুলো বানাতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের পিঠাটিও কিন্তু খুব বেশি মজা হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কে কে পিঠাটি ট্রাই করেছেন সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।